হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির একটি প্রশ্ন নিয়ে। আমি এই ফার্স্ট মেজর বেঙ্গলি নিয়ে আলোচনা করছি। আমি এর আগে কিন্তু কখনো মেজর সাবজেক্ট নিয়ে কোনো আলোচনা করিনি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে প্রশ্ন? কি বলছে? সংবাদ প্রভাকর সাময়িক পত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং গুরুত্ব লেখো। এর গুরুত্ব লেখো, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কি বলছে? 1831 খ্রিস্টাব্দ 28শে জানুয়ারি কবি ঈশ্বর গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এই পত্রিকায় প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা সাময়িক পত্রের জগতে এক যুগান্তর ঘটে যায়। প্রথমে কি হয়? পত্রিকাটি প্রকাশিত হয় সাপ্তাহিক রূপে। এরপরে সপ্তাহে 3 দিন সপ্তাহে 3 দিন প্রকাশিত হতে শুরু করে। তারপরে কি হয়? 1849 সাল থেকে 1849 হবে না, এটা 1839 হবে। 1839 সাল থেকে কি হয়? দৈনিক পত্রিকা রূপে, মানে প্রতিদিন এই পত্রিকা প্রকাশিত হতে থাকে। বাংলা ভাষার সংবাদপত্রে সংবাদ প্রভাকর প্রথম দৈনিক সংবাদপত্র। বাংলা ভাষায় সংবাদ প্রভাকর কিন্তু প্রথম সংবাদপত্র। 1853 খ্রিস্টাব্দ থেকে সংবাদ প্রভাকরের একটি মাসিক সংস্করণ প্রকাশিত হতে থাকে। 1853 থেকে একটি মাসিক সংস্করণও প্রকাশিত হতে থাকে। তারপরে কি বলছে? সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব। এই পত্রিকার গুরুত্ব সম্পর্কে কি বলছে? এই পত্রিকায় পৃষ্ঠাতেই ঈশ্বরচন্দ্র গুপ্ত এই পত্রিকার পৃষ্ঠাতেই কি করে? ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রাচীন বাংলার লুপ্তপ্রায় কাব্য কবিতার পরিচয় তুলে ধরেছেন। লুপ্তপ্রায় যে সমস্ত কাব্য কবিতা প্রায় লুপ্ত হয়ে গিয়েছে, সেই বিষয়গুলি সম্পর্কে তুলে ধরেছেন। কবিওয়ালা ও পাঁচালীকারদের জীবনী রচনাবলী সংকলন করে সংবাদ প্রকারে প্রকাশ করা গুপ্ত কবির এক অনন্য কৃতি। ভারতচন্দ্রের জীবনী উদ্ধার করে এই পত্রিকার পাতাতেই ঈশ্বরগুপ্ত প্রথম বিশদভাবে প্রকাশ করেন। তারপরে তিনি কি করেন? সংবাদ প্রভাকরকে হাতিয়ার করে ঈশ্বরগুপ্ত দেশবাসীর মনে স্বজাতি সম্পর্কে যে প্রীতি, সেই প্রীতি কি করে? স্বজাতি বোধ জাগিয়ে তুলতে চেয়েছিলেন। এই পত্রিকাকে কেন্দ্র করেই সম্পাদক মহাশয় স্বয়ং রিপোর্টার্স ধর্মী অর্থাৎ সাংবাদিক রচনা রীতিতে লেখা শুরু করেন। তারপরে কি হয়? এই পত্রিকার মাধ্যমেই আত্মপ্রকাশ করেছিল কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এই সংবাদ প্রভাকরের মাধ্যমেই রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্র ঈশ্বরগুপ্ত এই পত্রিকাকে অবলম্বন করেই বাঙালির নাগরিক জীবনের কি হয়েছিল? জাতীয় চেতনা ও স্বজাত্যবোধ ব্যাপকভাবে তখন ছড়িয়ে পড়েছিল। এর ভাষাও ছিল অনেক বেশি সাবলীল ও দ্রুতগতি সম্পূর্ণ। সব মিলিয়ে আমরা বলতে পারি বাংলা সাংবাদিক যে রচনা রীতি,
সেই রচনার রীতিটি কি করছিল, সংবাদ প্রভাকরের পৃষ্ঠাতেই গড়ে উঠেছিল, সংবাদ প্রভাকরের পৃষ্ঠাতেই গড়ে উঠেছিল। এখানে তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। তোমরা সাথে থাকো, এভাবে আমি প্রশ্নের উত্তর দিতে থাকব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।